আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো একটি দেশি আমের গ্রাম্য পরিবেশে সুস্বাদু একটি মজাদার আচার। দেখতে পাচ্ছেন আপনারা, এই আমের আচার তৈরি করার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে আম কেটে নিয়েছি আগেই। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু এখানে মরিচ, ধনিয়ার গুঁড়া এবং জিরা এবং পাঁচফোড়ন সহ অন্য অন্য মশলাগুলো আমরা এখানে মিশিয়ে নিয়েছি। সাথে আছে আমাদের এখানে আচার তৈরি করার জন্য উপযোগী রসুন কাটা আছে। এরপরে দেখছেন আপনারা, এখানে আছে আমাদের ব্লেন্ডারি করা কিছু পাঁচ ফোড়ন আধা বাটা। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আছে কিছু আদা বাটা। দেখছেন আমাদের চুলো কিন্তু জ্বলছে। এখানে দেওয়া হয়েছে সরিষার তেল, দুটো এলাচ, কিছু তেজপাতা। আমরা কিন্তু এটাকে সুন্দরভাবে পাকিয়ে নিব। পরিমাণ মতন কিছুটা চাউমিন তেলও মিশিয়ে নিলাম। আপনারা দেখছেন এখানে কিন্তু আমরা রসুন দিয়ে দিয়েছি। এবার আমরা দেব কিছুটা আমরা কিন্তু কিছুটা আদা বাটাও দিয়ে নিয়েছি। এগুলো আমরা সুন্দরভাবে পাকাচ্ছি এবং দেখছেন কি সুন্দর একটি কালার হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সব পরিমাণ মতো দিয়ে এবার কিন্তু আম ছেড়ে দিচ্ছি। আম পরিমাণে কিছুটা আধা কেজির মতো আমের জন্য আমরা এই মশলাগুলো দিয়ে নিলাম। এরপরে দেখছেন কি সুন্দর একটা কালার হচ্ছে। সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেব। আপনারা দেখছেন কিছুটা আধা বাটা মেথি কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এটা দেব আমাদের এই উপযোগী আম এর আচার। দেখছেন এটা কিন্তু সুন্দর একটা, আমরা কিন্তু এখানে মেথি বাটা এবং পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এরপর সেটাকে আমরা সুন্দরভাবে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। তাহলে কিন্তু এই আচারটি কালারফুল হবে। আপনারা দেখছেন আমরা কিছুটা দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, যাতে কালারটা আরো সুন্দর হয়। এটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবং কিছু সময় এটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবং কালারফুল হয়ে গেল। আপনারা দেখছেন সামান্য কিছু চিনি কিন্তু আমরা রেডি করে রাখছি। আর একটু পরেই চিনি দেওয়া হবে। আপনারা দেখছেন পরিমাণ মতো কিন্তু আমরা চিনি দিয়ে নিলাম। তো একটা পরিমাণ দিলে ভালো হয়, যে আমি যত দিয়েছি। এবং চিনি বেশি করে যারা খায় এই বিষয়ে আপনারা কম এবং বেশি নিয়ে নিতে পারেন। আমাদের এখানে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এটা মিশিয়ে দিচ্ছি। এখানে চুলার পাওয়াটা কিন্তু একদম সামান্য দিতে হবে। চিনি দেওয়ার পরে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাই বুঝছেন এটা কিন্তু খুবই লোভনীয়। আপনারা যারা দেখছেন এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং খুবই অনেকটাই লোভনীয় হয়ে গেছে আজকের এই আচারটা। ইগনোর আমাদের পাইলা কারেন্ট কিন্তু চলে গেছে, তাই আমরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিলাম এবং দেখছেন কতটা সুস্বাদুকর হতে পারে আজকের এই আমের আচারটুকু। সেটা কিন্তু ভিডিওটি বোঝা যাচ্ছে সম্পূর্ণ অনেক সুন্দর হচ্ছে আজকের এই আচার। কিছুটা আমরা মশলা দিয়ে নিলাম। আস্তে আস্তে নেড়ে নিতে হবে যাতে নিচে না লাগে এবং গ্যাসের পাওয়ারটা একদম কমিয়ে নিতে হবে। দেখছেন আমরা সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। শেষে আমরা এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, যার জন্য সুস্বাদুকর হবে আজকে এই আচার। দেখছেন আমরা কিন্তু পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। এ পর্যায়ে খুবই সুস্বাদুকর হয়েছে। আমরা একটু চেটে দেখছি কেমন হয়েছে আজকের এই অসাধারণ সেই স্বাদ হয়েছে আজকের এই আমের আচারটুকু। আপনারা দেখছেন কালারফুল। আমরা আবার একটু মশলা দিয়ে নিলাম যাতে খুবই সুন্দর একটি সুবাস আমাদের খাবার থেকে বের হয়। আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এখন শেষ সময়, এখন সুন্দরভাবে রাখাটাই যথার্থ। আমাদের সুন্দরভাবে রাখতে হবে।
হবে। কিছু মশলা দেবো, আবার নেড়ে ছেড়ে দেবো যাতে নিচে না লাগে, এই কারণে দেখতে হবে। এবং বেশি নাড়া যাবে না, তাহলে ভেঙে এটা ভর্তা হয়ে যাবে, কিন্তু এটা ভর্তা করা যাবে না। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা যেটা নাক ধারা ঘ্রাণ নিতে পাচ্ছি যে এখানে পুরোটা রুমটা পুরো আজকের এই আচারের ঘ্রাণে, আমাদের সুবাসের ঘ্রাণে এটা ভরে গেছে। মনে চাচ্ছে এখনই চেটে চেটে সব খেয়ে ফেলি। আপনারা দেখছেন আশেপাশে কিন্তু আমাদের বড় ডেকও আছে। আমরা সামনের ভিডিওতে আপনাদের কাছে আসবো, বড় ডেকে বড় কিছু আমরা নিয়ে আসবো আপনাদেরকে, বড় কিছু রান্না দেখানোর জন্য। আপনারা আমরা কিছু সময়ের জন্য প্রায় 5 থেকে 10 মিনিটের মতন আমরা এখান থেকে আস্তে আস্তে জাল দেবো এবং সুন্দরভাবে পাকাবো। আপনারা দেখছেন আমরা কিন্তু 10 মিনিট পরে আবার আসলাম এই আচারের কাছে। দেখছেন কি সুন্দর কালারফুল হয়েছে এবং নড়তেছে, একটি ডাড়া দিলে সম্পূর্ণ আচারগুলো নড়ে যাচ্ছে এবং প্রতিটি থেকে বেরিয়ে যাচ্ছে তৈলে সুমধুর। হাই গাইস, আমাদের এই আচার কিন্তু আজকে বানানো হয়ে গেছে। এটা কিন্তু আমাদের আমের আচার। এই কি সুন্দর গ্রাম্য পরিবেশে আমাদের এই আমের আচারটি হয়ে গেল, খুবই সুস্বাদু হয়েছে। আজকের মতো বিদায়, পরবর্তী ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে অচিরেই। সকলকে ধন্যবাদ, সুখে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।